খ্রিস্টীয় নববর্ষ উদযাপনে পরিবার পরিজন নিয়ে পাহাড় সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। সমুদ্রের ঢেউ কিংবা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ হচ্ছেন পর্যটকরা। বেশিরভাগ হোটেল মোটেল কটেজ বুকিং হয়ে গেছে। অতিথি বাড়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরাও। নতুন বছরকে উদযাপন করতে সকাল থেকে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় করেন পর্যটকরা। নগরীর নানা প্রান্ত থেকে ভোরের আলো ফুটতে পরিবার পরিজন নিয়ে সৈকতে আসেন অনেকেই। বছরের প্রথম দিন সমুদ্র দেখার পাশাপাশি স্পিডবোট, নৌকা, ঘোড়ায় চড়ে সময় কাটাচ্ছেন তারা। পর্যটকদের আনাগোনা বাড়ায় খুশি সৈকতের ব্যবসায়ীরাও। যেগুলো উন্নয়নগুলো হয়েছে, উন্নয়নের কারণে আমাদেরকে দেখতে একটা ভালো লাগতেছে। পরিবার পরিজন এখানে সেফ ফিল করতেছি। নতুন বছরে আমরা চাই আমাদের দেশটা এখন সংস্কার হয়েছে, আমাদের দেশটা যেন আরো উন্নত হয়। কুয়াকাটা সমুদ্র সৈকতেও ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। ভোরের নতুন সূর্যোদয় উপভোগ করতে চর গঙ্গামতি, ঝাউবন ও জিরো পয়েন্টে উপস্থিত হন পর্যটকরা। ঢেউ, এখানকার গর্জন, এই সব কিছু মিলিয়ে পরিবেশটা এমনি সুন্দর আছে। শুধু দেখতে পারি নাই কুয়াশার জন্য, কিন্তু নতুন দিনের সাগরের পারে একটা ভালো লাগা কাজ করতেছে। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে নতুন বছরের প্রথম সূর্যোদয় উপভোগ করতে ভিড় করেন প্রকৃতিপ্রেমীরা। পাহাড়ের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা। ঘোরার পর আমরা আবার ঢাকা ব্যাক করে আসবো। আমাদের খুব ভালো লাগছে, আশা করি সাজিকও আমাদের খুব ভালো লাগবে। নতুন বছর উদযাপনের জন্য আসছিলাম, তো আমাদের নতুন বছরের যে এক্সপেকটেশনটা ছিল সাজিকে এসে আমরা সেটা পরিপূর্ণ করতে পারছি। পর্যটন কেন্দ্রে যাতায়াতের জন্য অবকাঠামো নির্মাণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এই এলাকায় যতগুলো সম্ভাবনাময় স্পট রয়েছে সেই তালিকা আমরা বেসামরিক পর্যটন মন্ত্রণালয় পাঠিয়েছি ফান্ডিংয়ের ব্যবস্থা করার জন্য, যাতে আমরা পর্যটকদের জন্য আরও বেশি কিছু বিনোদনের ব্যবস্থা করতে পারি। অচিরে এখানকার রাস্তাঘাট উন্নয়ন করা হবে যাতে করে বেশি সংখ্যক পর্যটক এখানে আসতে পারে। পর্যটকদের নিরাপত্তায় পর্যটন কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নতুন বছরে পাহাড়ে অন্তত 20 থেকে 25 হাজার পর্যটকের সমাগম হয়েছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।